সাগর গ্রুপ নিবেদিত বিশ্বের সর্বশেষ আলোচিত সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছে আমি সৈয়দা নাজমা। শুরুতেই দেখে নিন প্রধান প্রধান শিরোনাম। 12 ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মাত্রা 6.9, নিহত বেড়ে 51। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান ওমানের চুক্তি স্বাক্ষর। তৃণমূলের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের। এবারে থাকছে বিস্তারিত। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 51 জন নিহত ও 113 জন আহত হয়েছেন। শনিবার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের পর প্রায় 341টি আফটারশক অনুভূত হয়। ভূমিধস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিরাপত্তার কারণে প্রায় 5,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে 1,300টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে 36 জন গুরুতর অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজে 3,500 এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 20টি পেট্রোল স্টেশনও বন্ধ রয়েছে। ট্রাম্পের হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বক্তব্যের 24 ঘণ্টার মধ্যেই ইরান ও ওমান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণে চুক্তি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, 3 সপ্তাহের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দেয় এবং প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষ আলোচনায় অংশ নেয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইরান ওমানের এই চুক্তিকে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নিজের বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট আসন থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্যের শিক্ষা ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ফ্রন্টকে স্বীকৃতি দিয়েছেন। এই বিষয়ে গালিবাফ বলেন, আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং হরমুজ প্রণালী নিয়ে অবস্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে চূড়ান্ত সমঝোতায় এসব বিষয়ে ট্রাম্পের অবস্থান নরম হয়েছে বলে দাবি করেন তিনি। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর মধ্যে হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে বোঝানো হয়। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আন্তর্জাতিক বিশ্বের নতুন কোনো আপডেট নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।